সরকার তো চেঞ্জ হয়ে গেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এডুকেশন লোন, স্কলারশিপ এগুলি কি তোমরা আর পাবে না? এই স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলি কি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? এই বিষয়ে নানা বিভ্রান্তি হচ্ছে স্টুডেন্টের মাথায়, গার্জেনের মাথায় কিন্তু চিন্তা আসছে। তারা কি আদৌ স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, এডুকেশন লোন বা স্কলারশিপের মতো যেগুলো স্টুডেন্ট ছাত্রদের জন্য একটা উন্নয়নের স্কিম, এগুলো কি বন্ধ হয়ে যাবে? বিভিন্ন গার্জেন এবং স্টুডেন্টের মাথায় কিন্তু চিন্তা আসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এডুকেশন লোন এবং স্কলারশিপের মতন যে জনকল্যাণ একটা স্কিম, এগুলো কি বন্ধ হয়ে যাবে? সেই নিয়ে আজকে আমরা ভিডিও এনেছি। তোমাদের সম্পূর্ণ বিভ্রান্তি, সম্পূর্ণ ডাউট আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাজ আপনাদের জন্য সঠিক ইনফরমেশনটা, কখন কাউন্সিলিং হবে, কিভাবে তোমরা পছন্দ মতন কলেজ সিলেকশন করতে পারবে, এরকমই ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনে এরকম ঠিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য আনতে থাকবো। আজকে আমরা আলোচনা করব পশ্চিম বাংলাতে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্কলারশিপ, এই বিষয়গুলো তোমরা কি করে পাবে। সরকার তো চেঞ্জ হয়ে গেছে, পার্টি চেঞ্জ হয়ে গেছে, তা বলে কি তোমরা এই সুবিধাগুলি পাবে না? সম্পূর্ণ ডিটেলস চোখ কান খোলা রেখে যদি তোমরা সঠিকভাবে পদক্ষেপ নাও, তোমরা অবশ্যই সমস্ত স্কিমের ফ্যাসিলিটি তোমরা পাবে এবং তার থেকেও বেটার কিছু তোমরা জিনিস পাবে। হ্যাঁ, আগে যা যা পেতে তার থেকেও বেটার তোমরা আরো কিছু অনেক কিছু পেতে পারো। সঠিক স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ তথ্য জানতে হবে। সেই ইনফরমেশনটা দিবার জন্য আমরা আজকে এসেছি। তো দেখুন বন্ধুরা, আমরা জানি পশ্চিম বাংলাতে কিন্তু গ্রাজুয়েশনের জন্য এবং ডিপ্লোমার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, এটা আমরা রাজ্য সরকার থেকে সকল স্টুডেন্ট এখানে পায় তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী। কিন্তু এবছর যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তাই বিভিন্ন স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় কিন্তু বিভ্রান্তি আসছে পড়াশোনা নিয়ে আদৌ কি তারা স্কিম গুলা পাবে। আমি বলে রাখি, তোমরা স্বামী বিবেকানন্দ প্লাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা যেগুলো আগে পেতে, সেগুলো তো অবশ্যই চালু থাকছে, সেগুলো বন্ধ করছে না। অলরেডি কালকে থেকে কিন্তু সরকারের নোটিশ দিয়ে দিয়েছে, সমস্ত জনকল্যাণমূলক যা যা স্কিম আছে অবশ্যই চালু থাকছে। কিন্তু তার সাথে আরো সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম গুলো রয়েছে, যেমন বিদ্যালক্ষ্মী এডুকেশন লোন, হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন অনেকে প্রবলেম হচ্ছে, আগেও প্রবলেম হয়েছে, অনেক ব্যাংক থেকে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রবলেম হয়েছে। এই জায়গায় তোমরা আরেকটা ফেসিলিটি পাচ্ছ, বিদ্যালক্ষ্মী পোর্টাল লোন। হ্যাঁ, যেখান থেকে তোমরা ইন্টারেস্ট অনেক কম, মাত্র 3%। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 4% ইন্টারেস্ট থাকে, কিন্তু বিদ্যালক্ষ্মী যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, মাত্র 3% রেট অফ ইন্টারেস্ট দিয়ে তোমরা বিদ্যালক্ষ্মী থেকে তোমরা এডুকেশন লোন নিতে পারো। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ রয়েছে, তাই চোখ বন্ধ করে তোমরা ভর্তি নিতে পারো। তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সাথে সাথে কিন্তু বিদ্যালক্ষ্মী লোনের সুবিধা পেয়ে যাচ্ছ। এর ফলে কি তোমাদের একটা ভালো অপরচুনিটি আসছে। তোমরা তো আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন পেতেই, তার সাথে সাথে তোমরা বিদ্যালক্ষ্মী পোর্টালও কিন্তু লোনের ফ্যাসিলিটি পেয়ে যাবে। এবং আমি বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা ছিল সেটাও কিন্তু চালু থাকছে, সেটা বন্ধ থাকছে না। প্লাস এর সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম গুলোর স্কলারশিপ থাকে, সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবছর থেকে। হ্যাঁ, সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর ফলে কি তোমাদের কাছে বিভিন্ন রাস্তা খুলে যাচ্ছে। আমাদের রাজ্য সরকারের যে ফেসিলিটি আগে দিত, সেটার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের ফেসিলিটি কিন্তু তোমরা এবছর থেকে পেয়ে যাচ্ছ। তাই তোমরা চোখ বন্ধ করে তোমাদের পছন্দ মতো কোর্সে, পছন্দ মতো কলেজে ভর্তি নিতে পারো। সমস্ত স্কিমের ফেসিলিটি পাবে। কি করে পাবে? তোমরা যে কলেজে ভর্তি নিচ্ছ সে কলেজে গিয়ে কথা বলে, তাদের পোর্টাল থেকে গিয়ে তোমরা আপলোড করে তোমরা এই স্কিমের কিন্তু ফেসিলিটি নিতে পারো। বিভিন্ন গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে গিয়েও তোমরা নিতে পারো। আরেকটা কথা বলে রাখি, দেখুন সরকার প্রতি বছর চেঞ্জ হতে পারে, 5 বছর পর পর সরকার পার্টি চেঞ্জ হতে পারে, কিন্তু গভর্নমেন্টের একটা স্কিম থাকে। সেই স্কিম গুলো কিন্তু যখন যদি চালু হয়ে যায়, সেটা কোনোদিন কিন্তু চেঞ্জ হয় না বা বাতিল হয় না। হ্যাঁ, গভর্নমেন্টের যে স্কিম একবার চালু হয়ে গেছে, সেটা কিন্তু কোনোদিন বন্ধ হবে না। সেটা যে কোনো সরকারি আসুক, আজকে এটা আছে পরবর্তীকালে আবার অন্য কেউ থাকলেও সমস্ত স্কিমের ফেসিলিটি কিন্তু তোমরা অবশ্যই পাবে। তাই এই ডাউট গুলো ক্লিয়ার করে তোমাদের আগামী ভবিষ্যতে পড়াশোনা তোমরা চালু করতে পারো। বন্ধুরা, এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।